উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। শুক্রবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মেগা রিপাবলিকানরা দেশের বেশিরভাগ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জেফরিস। তিনি জানান, সাধারণ মানুষের উপর অহেতুক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ। হাউসে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করতে ডেমোক্রেটরা প্রস্তুত বলে জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার প্রশাসনের সাথে কাজ করতে ডেমোক্রেটরা প্রস্তুত। উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে ডেমোক্রেটদের লড়াই অব্যাহত রাখারও অঙ্গীকার করেন তিনি। ডেমোক্রেটরা কোনো ধরনের প্ররোচনায় বিশ্বাস করে না জানিয়ে জেফরিস বলেন, নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটরা সামনে এগিয়ে যাবে। দেশের বেশিরভাগ মানুষের পাশে থাকা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ বলেও মনে করেন তিনি। মেগা রিপাবলিকান কংগ্রেস সদস্যরা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি ভুলে দেশের বেশিরভাগ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়ার পথে হাঁটছেন বলে অভিযোগ করেন জেফরিস। তিনি বলেন, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মেগা রিপাবলিকানরা কাটছাটের চিন্তা করছেন। ট্রাম্প সীমান্ত প্রাচীর নির্মাণের ব্যয়ভার মেক্সিকোর দিকে ঠেলে দিলেও হাউস জিওপির সদস্যরা বাজেট আলোচনায় সীমান্ত প্রাচীরের ব্যয় অন্তর্ভুক্ত করতে চাইছেন বলে জানান হাকিম জেফরিস। তিনি বলেন, দেশের মানুষের উপর অহেতুক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়ার চক্রান্ত রুখে দিতে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ। ট্রাম্পের মনোনয়ন সম্পর্কে জেফরিস বলেন, প্রশাসন পরিচালনায় নবনির্বাচিত প্রেসিডেন্ট নতুন ব্যক্তিদের মনোনয়ন দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু একপাক্ষিক মনোনয়ন প্রক্রিয়ায় বিতর্কিত এবং দেশের স্বার্থ বিরোধীরা জায়গা করে নিলে তার বিরুদ্ধে ডেমোক্রেটরা অবস্থান নেবে বলেও জানান তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।